জিনামি ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকিলিয়াছ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। অমধুর নাম চিনিলি হৃদয়ে হাসে, অমধুর নামে শুকনের আসে। আল্লাহ নামের তুলনা হবে না, হবে না, মাওলা নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নাম গান গাই, এসো না মন প্রাণ জোড়াই বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আউশা গ্রামের উদ্যোগী সকল মুর্তগানের রুহের মাগফিরাত কামনা উপলক্ষে দশম দোয়া মাহফিলে চলমান অধিবেশনের আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগর হযরত, মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাই, মাইকের আওয়াজ যত দূরকে পৌঁছতেছি, পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মাহবুব মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করি নুরানি এক মাহফিলে, গুনাহ মাফের এক মাহফিলে আশার বর্ষার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিকটুকু দান করলেন। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আলাকের 1 থেকে নিয়ে 5 নং আয়াত কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিকটুকু দান করেন, আপনাদেরকে নিয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতের সফলতা কামিয়াবি দান করেন, সকলে বলেন আমিন। আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, ইসলামী শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি, কোরআন শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি, এই নিয়ে কিছু আলোচনা করব। কোরআন শিক্ষা এতটা গুরুত্ব, এতটা প্রয়োজন, এতটা দরকার। একটা মাছ যেমন ভাবে পানি ছাড়া বাঁচতে পারে না, কথা বল ঠিক না? একটা মাছ যেমন ভাবে তার পানি ছাড়া বাঁচতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে সমাজে যদি কোরআন না থাকে, সমাজে যদি আল্লাহর বিধান না থাকে, আল্লাহর কালাম না থাকে, এই সমাজ সুন্দর হতে পারে, এই সমাজ আপনার সফল সমাজ হতে পারে না। এই জন্য আমাকে আপনাকে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে কোরআনের ভূমিকা থাকতেই হবে। আমাদের সমাজে দুইটা শিক্ষা চালু আছে। একটা শিক্ষা হইল সহজে আমরা যাকে বলি জাগতিক শিক্ষা, অর্থাৎ স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষা, কথা বল ঠিক না? 2 নম্বর আরেকটা শিক্ষা হইল কোরআনের শিক্ষা তথা মাদ্রাসার শিক্ষা। এই দুইটা শিক্ষা আমাদের সমাজে চালু আছে, কিন্তু আমরা ভুল করি যেই জায়গায়, এই জায়গাটা হইল একটা শিক্ষারে এত গুরুত্ব দিই, গুরুত্ব দিতে দিতে আরেকটা শিক্ষাকে আমরা অবহেলা করি, কথা বল। আর জোরে বল ঠিক না বেটি? আপনাদের আওয়াজ, আপনাদের সতেজতা আমার একটু আলোচনার মোট বাড়াবে। তো আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? কথা কোন আসেননি? আওয়াজ দিতে হবে,
কথায় ঠিক না বেঠিক বলতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জায়গায় এই জায়গাগুলোর মধ্যে সচেতন পাবলিকের মতন ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? তো আওয়াজ দিয়ে কমে গেল, পারবেন না? আসেননি আমার সাথে? আওয়াজ দেন, আসেননি না নাই? আচ্ছা দেখি কে কে নাই আমার সাথে, একটু হাতটা তুলুন। আসেননি? আচ্ছা ঠিক আছে, কে কে আছে সকলে হাত তুলে, আল্লাহ কবুল করুন। ওই বুঝি আসো, আমি কি বললাম আর আপনারা কি বুঝলেন? আমি বলছি আওয়াজ আপনাদের প্রচুর দিতে হবে। নির্বাচনের হাওয়া চলতেছে, কত মিছিল, কত স্লোগান, কথা কোন ঠিক না, কিন্তু এখানে এসে আওয়াজ কম কেন? ও এখানে সাউ হইতা না, সিগারেটও হইতা না, কথা এখানে 200-300 হইতা না, এই জন্য আওয়াজ নাই। ঠেকা আছে যেখানে, আওয়াজ আছে সেখানে, এটা নাকি কথা কম? এখানে আসার তৌফিকটুকু কে দিয়েছেন? এই কণ্ঠটা কে দিয়েছেন? এই কথা বলবো কার জন্য? মুমিন মুসলমান জবান ছেড়ে বলতে হবে তিনি কে? আল্লাহর কথা বলবো ঘুমিয়ে ঘুমিয়ে কেন, শক্তি নিয়ে, পাওয়ারফুল কথা, কথা কোন ঠিক না ঠিক থাকবেন তো ইনশাআল্লাহ? জটপট উত্তর দিবেন, পারবেন না? তো কোরআনের শিক্ষাকে আমরা অবহেলা করি, কোরআনের শিক্ষারে আমরা মূল্যায়ন করি না। কেন অবহেলা করি জানেন? এটার মনে একটাই যে কোরআনের যদি আমি পড়াই, আলিম বানাই, হাফিজ বানাই, তাইলে আমার ছেলে লেখাপড়া কইরা সর্বোচ্চ 5 থেকে 10,000 টাকা বেতন হইব, চলব কেমনে? কথা কয় না ঠিক না? এটা একটা চিন্তা স্বাভাবিক আছে, আছেন না? এটা আমাদের মাথার মধ্যে প্রথমেই চলে যায়। আর স্কুল কলেজে কেন দেয় যে আমার ছেলেরা সরকারি চাকরি হইলে, ব্যাংকের কর্মকর্তা হইলে সুজা ডাইরেক্ট 20-50,000 টাকা বেতন। কথা কোন ঠিক না? এই যে একটা মাথার মধ্যে ঢুকছে, এই জন্য আমার আপনার সন্তান, আমার আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেয় না, মাদ্রাসা দেয় না। এটাই হলো বাস্তবতা। আমাদের সমাজের মানুষের অবস্থার প্রতি লক্ষ্য করে বলা যায় ঠিক না? এটা ব্রিটিশরা দিয়ে গেছে আমাদের। আলেমুল আমাদের সম্মান মর্যাদা ক্ষুণ্ণ করে গেছে তারা, আমাদের সমাজকে পাট পাট করে গেছে তারা। কথা কোন ঠিক না বেঠে? আমরা মুসলমান এক, আমরা মুসলমান এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু এই ব্রিটিশ আমাদেরকে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করে 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 মুসলমানের শক্তিকে দুর্বল করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? শুধু তাই না, শিক্ষার দিকে আমাদের কোরআনের শিক্ষাটাকে একবারে নিচে রেখে মানুষের মাথার মগজ দুলাই করে আমাদের কোরআনের শিক্ষাটাকে দুর্বল প্রমাণ করে গিয়েছে। কথা কোন ঠিক না বেঠে? আজকে কোরআনের শিক্ষা যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতাম, সম্মান দিতাম, সমাজের চিত্র পরিবর্তন হয়ে যেত। একজন মাদ্রাসার শিক্ষকের বেতন যদি 30-35 হাজার হইত, একজন মসজিদের ইমাম সাহেবের বেতন যদি 30-40 হাজার টাকা হইত, একজন খতিব, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদিমের বেতন যদি মানসম্মত হইত, তাহলে আমার আপনার সমাজে মাদ্রাসায় ছাত্র ছাত্রীর জায়গা হইত না। কথা কয় না? অভিভাবক কিন্তু আমার ছেলে যদি আলিম হয়, কোনো এক জায়গায় যদি লাইগা যায়, তার 40-35 হাজার টাকা বেতন, দুনিয়াও পাইব, আখিরাত। কথা কই ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ আজকের সমাজ উন্নতর সমাজ, আজকের পাবলিক উন্নত মন মনস্কতার পাবলিক, মানুষের চক্ষু খুলে গেছে। এই জন্য আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে কোরআনের শিক্ষার দাম আল্লাহর কাছে যেমন আছে, আমাদের কাছেও আলহামদুলিল্লাহ বাড়তেছে। কোরআন ছাড়া সমাজ সুন্দর করা যায়? কোরআনকে মাইনাস করে সুন্দর সমাজ উপহার দেওয়া যাবে? এই জন্য দুইটা শিক্ষা আমাদের সমাজে আছে, একটা আরেকটার সম্পূরক। কোন একটাকে মাইনাস করার কোনো সুযোগ? স্কুলে শিক্ষার দরকার আছে,
কলেজ ভার্সিটি শিক্ষার দরকার আছে, দরকার না? আমাদের বিজ্ঞানের দরকার, আমাদের ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ার দরকার, বড় বড় অফিসার কর্মকর্তা দরকার। কথা কোন ঠিক না বেঠিক? বড় বড় কর্মকর্তা হইলে অনেক সময় ডানে বামে সামনে পিছনে সুদ আয় ঘুষ। কথা কই না? আসেনি না? এখন বড় পর্দা চলে গেছে, সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম। আপনার সন্তানকে যদি মূল বেসিক কোরআনের শিক্ষাটা শিশুকালে দিতেন, কোরআনের শিক্ষাটা আপনার সন্তানকে যদি 10 বছর 12 বছর বয়সে কোরআনের শিক্ষা দিতেন, আলহামদুলিল্লাহ। এখন তো আপনি আমাদের ছোট ছোট বাচ্চারা 3 বছরে, 2.5 বছরে, 4 বছরে কোরআনের হাফেজ হয়ে যায়। নুরানি মাদ্রাসা পড়াইলে আপনার মাসআলা মাসাইল সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, শিখতে পারে। খুতবা পর্যন্ত ছোট ছোট বাচ্চারা ইংলিশে আরবিতে দাঁড়ায়া কত চমৎকার ভাবে বর্ণনা করতে পারে, বক্তব্য দিতে পারে। নামাজ কিভাবে পড়তে হয়, জানাজা কিভাবে পড়তে হয়, জানাজা কিভাবে পড়াইতে হয়, কাফন দাফন কিভাবে করতে হয়। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট 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 মনিরা, স্নেহের ছোট ছোট ভাই, এরা সব কিছু নুরানি মাদ্রাসায় এই 7-8 বছর বয়সে এমন একটা অবস্থা হয়েছে, এমন একটা পরিবেশ হয়েছে, মূল বেসিক মোটামুটি শিকার একটা মাধ্যা আমাদের সমাজে এখন আছে। আপনার সন্তানকে যদি হক হালাল নৈতিকতা শিশুকাল অবস্থায় শিখাইয়া আপনার সন্তানকে স্কুলে দেন, কলেজে দেন, ভার্সিটিতে দেন, এই সন্তান যদি তার অন্তরের ভিতরে থাকে কোরআন, এই সন্তানের ভিতরে যদি থাকে হক হালাল চিন্তাধারা, ওই সন্তান বড় বড় কর্মকর্তা হবে। যখন তার সামনে সুদ আসবে, ঘুষ আসবে, কোরআনের আলোয় তখন বাধা দিবে। সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? লাভ হবে সমাজে, লাভ হবে রাষ্ট্রের। কারণ আপনার সন্তানকে নৈতিকতা শিক্ষা দিয়ে গড়ে তুলেছেন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে আপনি আরেক লাইনে লেখাপড়া করিয়েছেন। এর দ্বারা লাভ হইল কি? আপনার সন্তান পথহারা হবে। কিন্তু আমাদের সমাজে এক মুখা শিক্ষার কারণেই বড় বড় কর্মকর্তা হইলে সঠিকভাবে জানে সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম, এটা মুখে মুখে জানে, কিন্তু তার অন্তরে কোরআনের শিক্ষার আসর না থাকার কারণে সঠিক পথে আসতে পারে। যদি কোরআনের আসর থাকতো, কোরআন তার হৃদয়ের সিনায় থাকতো, তাহলে আল্লাহকে ওয়াস্তে আমি বলতেছি, কোরআনওয়ালা, সঠিক কোরআনওয়ালা, তার সামনে যদি ঘুষ আসে, এই কোরআনের আলোয় অন্ধকার দূর হয়ে যাবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। দুর্নীতির হয়ে বসে জাগির করে জ্ঞান, দুর্নীতির হয়ে বসে জাগির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা ধরে সে দুর্বল। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইল কলম টিকায়া ছালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইল কলম টিকায়া ছালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আসেনি না? আপনার সন্তান সরকারি চাকরি নিবে, যোগ্যতাও আছে, সার্টিফিকেটও আছে, সবকিছু ঠিক আছে। আবার যখন আপনার ফাইল জমা দিবে, তখন সময় ঠাল বাহানা শুরু হয়। এমনকি বলা হয় পর্যন্ত 10 লক্ষ 15 লক্ষ টাকা না দিলে চাকরি হবে। সমাজে কথা বলে, এক টেবিলের ফাইল আরেক টেবিলে যায় না, আপনার টাকা ছাড়া। তাহলে সুদ আসেনি, ঘুষ আসেনি? আজকে সমাজ ধ্বংস হয়ে গেছে। হাইকোর্ট থেকে শুরু করে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দুর্নীতি সুদ ঢুকে গেছে। কোরআনের শিক্ষা থাকলে রোডের পরিবর্তে সমাজের বাস ঢুকে কথা আসেনি না?
আমরা উলামায়ে কেরামের মাঝে কিছু আছে কথা কই আস্তে বলছেন জোরে কইছেন এখন তো আমগুর উপরে বলছি ফাল মেরে উড়ি থেকে গাছে রাখা কথা কই ঠিক না আছে না নাই হাই হাই টাকা জিন্দি দেখি উড়ি যায় ধরা যায় এটা আমার কথা না রাসূল বলছে জান্নাত যদি আল্লাহ তাআলা দেয় উলামায়ে কেরামরা দিয়ে শুনি আবার জাহান্নাম যদি উদ্বোধন করে ওই উলামায়ে কেরামদের দিয়ে সম্মানের উচ্চত উলামায়ে কেরাম নষ্ট হয়ে গেল কথা সব জায়গাতেই দুর্নীতি কোনো না কোনো দিকে কোনো না কোনো সেক্টরে আসেনি না কতক নামের আলেম দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতাছে কুরআন হাদিস সারিয়া কতক নামের আলেম দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতাছে কুরআন হাদিস সারিয়া জিহাদ ছেড়ে ধরছে দেখো কুরআন ছেড়ে ধরছে দেখো দরবেশের বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আওয়াজ দেন ঠিক না ঠিক কোরআনের শিক্ষা অর্জন করলে শুধু হবে না কোরআনের নূর তার অন্তরে থাকতে হবে আওয়াজ দেন ঠিক না তাইলে কোনো একটা শিক্ষা মাইনাস করার কোনো সুযোগ কোরআনের শিক্ষাটাকে আপনি বগর বানান প্রতিষ্ঠান বানান মসজিদ বানান একতলা হোক দুইতলা হোক পাঁচতলা হোক বড় বড় বিল্ডিং বানান বিল্ডিং এর সর্বপ্রথম যেগুলা বেস দেওয়া হয় ফাউন্ডেশন যাকে বলা হয় এই ফাউন্ডেশন যত মজবুত বিল্ডিং তত মজবুত ফাউন্ডেশন যত দুর্বল বিল্ডিং যতই সুন্দর করেন কাজ হবে না কখন কোন সময় ঝড় তুফান আসবে ভূমিকম্প আসবে শুয়াই দিবে কথা কই ঠিক না কোরআনের শিক্ষা ছাড়া যা কিছু শিখেন না কেন এই শিক্ষার পূর্ণতা পায় এই জন্য কোরআনের শিক্ষাটাও দরকার স্কুল কলেজ শিক্ষাটাও দরকার কিন্তু আমাদের সমাজের অবস্থা হইল কোরআনের শিক্ষাটাকে আর চোখে তাকায় কথা কোন ঠিক না বুঝি আবার কিছু কিছু মানুষ কোরআনের আলেম হইছে মুফাসসির হইছে মুহাদ্দিস হইছে বড় মুফতি হইছে স্কুল কলেজ শিক্ষার্থী আর চোখে থাকায় দুই দিকে কমে বেশি আছে না নাই না 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 এইভাবে সমাজ সুন্দর করা যাবে না এইভাবে সমাজটাকে সুন্দর করা যায় না আপনি যদি স্কুলে পড়েন কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন আর সাথে যদি কোরআনের শিক্ষা শুরুতে থাকে মূল ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে দুস্থ আহ্বাব আপনার সন্তান বড় বড় কর্মকর্তা হইলেও যখন তার ডানে বামে সামনে পিছন থেকে সুদ আসবে ঘুষ আসবে কোরআনের শিক্ষা তাকে বাড়ি দিয়ে হারাম থেকে বাঁচাবে ঠিক না ঠিক এই জন্য কোরআনের শিক্ষার দরকার আছে আর যারা কোরআনের শিক্ষাটা অত্যন্ত জরুরি কোরআনের শিক্ষা ছাড়া সমাজ সুন্দর হবে না মানুষের চরিত্র পরিবর্তন হবে না মানুষের চরিত্র পরিবর্তনের জন্য কোরআন দরকার নবীর সুন্নাহ দরকার কথা বলেন ঠিক না ঠিক ভাই এখনো আলহামদুলিল্লাহ মাদ্রাসার শিক্ষার্থীরা এখনো মাদ্রাসার শিক্ষার্থীরা উস্তাদদেরকে যেমন ভাবে সম্মান করে উস্তাদদেরকে যেমন শ্রদ্ধা করে যেমন ভাবে সম্মান করে একটা কলেজ একটা ভার্সিটির সন্তানরা তার উস্তাদদেরকে টিচারদেরকে এমন ভাবে সম্মান করে কেন করে না জানেন কলেজে পড়ে টাকা দিয়ে কথা ঠিক না ঠিক এই জন্য উস্তাদ যদি তাকে চোখ রাঙায় কথা কয় পাল্টা জবাব দেয় আসেনি শুধু তাই না এমনও অবস্থা হয় উস্তাদদের উপর ছাত্রদের হাত পর্যন্ত সভ্যতা বলতে কিছুই নাই
শ্রদ্ধা বলতে সমাজে আজ কিছুই, সব যেন একটা জগা খিচুড়ি হয়ে গেছে। একটা সময় ছিল উস্তাদ যেই রাস্তা দিয়ে যাইতো, যেই টিচার যেই শিক্ষক যেই রাস্তায় দিয়ে যাইতো, সন্তানরা দেখলেই রাস্তা চেঞ্জ করতো, পাল্টাইতো, ঠিক না ঠিক ঠিক। এখন উস্তাদ যায় রাস্তা দিয়ে হাঁটে, তার সামনে গোসায় গোসায় যায়। শুধু তাই না, উস্তাদ দেখলে সালাম দেয় না, সম্মান তো দূরের কথা, সামনে বসে বসে মোবাইল টিপায়। আসেনি? দিন দিন সমাজের অবনতি, দিন দিন সমাজের অবনতি। তার একটাই কারণ হইল নৈতিকতা নাই, একটাই কারণ হইল সম্মান নাই, একটাই কারণ হলো শ্রদ্ধা নাই। আর মূল যে অভাব সেটা হলো আমাদের সমাজে কোরআনের শিক্ষা। আগেকার সমাজে বক্তব্যগুলো সুন্দরভাবে ভরপুর থাকতো ছাত্র ছাত্রী দিয়ে, ঠিক না ঠিক করে। এখন বক্তব্যগুলো ছাত্র পাওয়া যায় না। গ্রামগঞ্জে মোটামুটি থাকলেও শহরতলিতে নাই। কোন দিন থেকে ছাত্র সংখ্যা বক্তব্যে কমছে জানোনি? যেই দিন থেকে আপনি আমার সমাজে কিন্ডারগার্টেন নামে কেজি স্কুলের নামে ভোর 7টা থেকে চালু হয়েছে, সেই দিন থেকে মাদ্রাসা, সেই দিন থেকে বক্তব্যের ছাত্র ডাউন হয়েছে। আজকে সেই অবস্থা হলো আমাদের অবস্থা হলো এই। স্কুলে দেন অসুবিধা নাই তো, এখানে মুরব্বী বাবা যারা আছেন প্রাইমারিতে লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয় নাই, প্রাইমারিতে লেখাপড়া করে উন্নত চাকরি পায় নাই, প্রাইমারিতে ক্লাসও শুরু হইতো 9টায় 9:30, কথা করতে পিটি। সেই সময় বক্তব্যের শিক্ষা সুন্দরভাবে ছিল, স্কুলের শিক্ষাটাও সুন্দরভাবে ছিল। আমাদের ধর্মীয় শিক্ষা মোটামুটি একটা পাঠ সময় ছিল, ভোরবেলার বক্তব্যের শিক্ষা ঠিক না ঠিক করে। আমাদের অনেকের শিক্ষা ওই জায়গা থেকে স্টপ, সামনে আর যেতে পারি না, আসলে সামনে আর আগাতে পারি না। এখানের শিক্ষাটাই আমাদের বন্ধ হয়েছে। আবার অনেকের আমাদের কপাল এত দুর্ভাগা, এত হতভাগা, বক্তব্য আমরা দেখতে পারি না। নাই বক্তব্যের শিক্ষাটাও নিতে পারি না, আসলে এই জাতি কেমনে উন্নত হবে, এই জাতি কেমনে সভ্যতার আসনে যাবে? কোরআনকে মাইনাস করি, নবীর সুন্নাহকে মাইনাস করি সমাজ উন্নত করা যায় না। বাহ্যিক দৃষ্টিতে দেখতে দেখা যায় উন্নত, কিন্তু এই সমাজে লাজ শরম থাকবে না, এই সমাজে ন্যায় ইনসাফ থাকবে না, এই সমাজে হায়া লজ্জা থাকবে না। কারণ তার মনে কোরআন শিক্ষা নাই, তার কারণে সমাজ দেখতে দেখা যায় উন্নত, কিন্তু মনে দেখা যায় সমাজ নিম্ন। ঠিক না বেঠি? মুরব্বীকে দেখলে শ্রদ্ধা করে না, সম্মান করে না, সালাম দেন। এখনকার ফুলাফানরা যদি আপনি কোনো অন্যায় করে দাব দেন, থামান, তখন আপনার মুখের উপর কথা বলবে, কথা বলে না। শুধু তাই না, এখন মানুষ নিজের লজ্জা শরমে দুষ্টুমি করে, ঝগড়া করে, বিভিন্ন কাজ করে নিজের লজ্জা শরম বাঁচানোর জন্য মুখ ভরে কোনো কথা কয় না, কারণ পাল্টা যদি কোনো কথা কয় ইজ্জত যাবে। সমাজ এতটা নিচে গেছে, দেখতে দেখা যায় উন্নত না, না বিল্ডিং এর নাম আছে, তথ্য প্রযুক্তি এর নাম আছে, কিন্তু হায়া লজ্জা দিন দিনে কমতেছে। হায়া লজ্জা কমছে, যেমনে তেমনে ছেলে মেয়ে ও বাহাদের চলাফেরা। আগেকার যুগে মুরব্বী একজন দেখলে ঘরের মা বোনটা কাপড় দিয়া কিছু না থাকলো রুমটা দিয়ে যাইতে, বা পাশের বাড়ি মুরব্বী যায়। আর হুজুর দেখলো তো সারছি, কথা ঠিক না? কি রকম লজ্জা ছিল, কি রকম সম্মান ছিল, কেমন একটা যুগ আপনারা কাটাইছেন। আর এখন
কিসের মুরব্বী, কিসের হুজুর, কিসের আপনার সম্মানিত মানুষ, যত খোলা যায় ততই ভালো। নাউজুবিল্লাহ বলতে হবে, যত খোলা যায় ততই সেই সমাজে বাহ্যিক দৃষ্টিতে উন্নত হয়েছে, কিন্তু এই সমাজের চরিত্র অবনতি করছে। আওয়াজ